আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে সবকিছু থেমে গেছে? আপনি যা চাইছেন তা তো পাওয়া দূরের কথা। মনে হচ্ছে আপনার সামনে সঠিক পথটাই নেই। তবে আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনের সবকিছু থেমে গেছে? আপনি যা চান তা যেন কখনোই আসছে না। কিছু করতে গেলেই মনে হয় আপনি আরো বিপদে পড়ছেন। তবে আপনি জানেন কি, আল্লাহ যখন আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত করেন, তখন তিনি আপনাকে অপেক্ষা করতে বলেন। আজকে আমরা জানব, যখন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত করেন, তখন মাঝে মাঝে আমাদেরকে অপেক্ষা করতে বলেন। কেন? কারণ তার পরিকল্পনা আমাদের চাইতেও ভালো। আল্লাহর পরিকল্পনা কখনোই আমাদের চিন্তা বা ইচ্ছার সাথে মেলে না। আপনি যদি জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, আপনি হয়তো খুব বেশি তাড়াহুড়ো করছেন বা ভয়ের কারণে হাল ছেড়ে দিচ্ছেন। কিন্তু কখনো কখনো আল্লাহ আমাদের বলছেন, অপেক্ষা করো, কারণ আমার পরিকল্পনা তোমার জন্য আরো উত্তম। আপনি যদি একটা চাকরি বা সম্পর্কের জন্য ব্যর্থ হন, আপনি হয়তো মনে করেন এটাই শেষ। কিন্তু জানেন কি, আল্লাহ তখন আপনাকে এমন একটি সুযোগ এনে দেবেন যা আপনার জীবনের পরবর্তী স্তরে নিয়ে যাবে। এখন প্রশ্ন উঠতে পারে, কিভাবে জানব আল্লাহ আমাকে অপেক্ষা করতে বলছেন? এটা জানার জন্য সঠিক চিন্তা ও বিশ্বাস থাকতে হবে। প্রতিটি মুহূর্ত আল্লাহ আমাদের পরীক্ষা করে যাচ্ছেন। কখনো একই সহজ মনে হয়, কখনো মনে হয় জীবন অবিচল। তবে আল্লাহর এই পরীক্ষার পেছনে রয়েছে বিশেষ এক রহমত। ধৈর্য ধরুন। যখন আপনি মনে করবেন কিছুই হচ্ছে না, তখনই আল্লাহ আপনার জন্য শ্রেষ্ঠ কিছু প্রস্তুত করছেন। আল্লাহ বলেন, এবং নিশ্চয় আমার সাহায্য খুব কাছেই। এখন ভাবুন, আপনার জীবনে কোনো কিছু এত সহজ হয়ে গেল যে আপনি কখনোই ভাবতে পারেননি। এখন আপনার কাছে কোনো কিছুই নতুনভাবে আসতে পারে। অপেক্ষা করে দেখুন, আল্লাহ আমাদের সবকিছুর সেরা পরিণতির জন্য প্রস্তুত করছেন। তবে আমরা যদি সঠিক সিদ্ধান্ত না নিই, সেক্ষেত্রে আমরা আল্লাহর পরিকল্পনা থেকে বিচ্যুত হতে পারি। প্রথম নিশানিটি হলো, আপনি যখন আল্লাহর সাথে আরো ঘনিষ্ঠ হতে শুরু করেন। যখন আপনি অপেক্ষা করছেন, তখন আপনার অন্তর যেন আল্লাহর দিকে আরো আগ্রহী হয়ে ওঠে। আপনি আগের চেয়েও বেশি নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, এবং আপনার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি অনুভব করছে। এটাই আল্লাহর রহমতের সংকেত। যখন আল্লাহ আমাদের উত্তম কিছু দিতে যাচ্ছেন, তখন তিনি আমাদের হৃদয়কে তার দিকে ফিরিয়ে দেন। দ্বিতীয় নিশানিটি হলো, আপনি প্রতিটি বিপত্তিতে নতুন কিছু শিখছেন। আপনি যখন মনে করেন এটা কেন ঘটছে, তখন আপনি দেখতে পান এইসব সমস্যার মধ্যে দিয়েই আপনি নিজের শক্তি ও অভ্যন্তরীণ দক্ষতা আবিষ্কার করছেন। এটাই আল্লাহর পরিকল্পনা, আপনার শক্তি ও চরিত্র গঠন করা, যাতে আপনি তার প্রদত্ত উত্তম জিনিসটি গ্রহণ করতে প্রস্তুত হন। তৃতীয় নিশানি হলো, আপনি ধৈর্য ধরতে শিখছেন। যখন আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু প্রস্তুত করেন, তিনি আমাদের ধৈর্যশীল হতে চান। আপনি বুঝতে পারেন কিছু জিনিস এমনিতেই সময় নেবে, এবং আপনি আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখতে শিখছেন। আপনি আর তাড়াহুড়া করেন না, কারণ আপনি জানেন আল্লাহ সঠিক সময়ে সঠিক জিনিস প্রদান করবেন। হ্যাঁ,
ঠিক, আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করাচ্ছেন, কিন্তু সেই অপেক্ষার পেছনে রয়েছে তার রহমত, বুদ্ধিমত্তা ও দয়ার একটি গভীর পরিকল্পনা। চতুর্থ নিশানি হলো আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা অর্জন করেন। আপনি জানেন, যেহেতু আল্লাহ সবচেয়ে ভালো জানেন, সেহেতু তিনি যা করবেন তা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আপনি যখন আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখতে শুরু করেন, তখন আপনি আরো সাহসী হন, কেননা আপনি জানেন আল্লাহ যে সময় ওই পরিস্থিতি নির্বাচিত করেন তা সঠিক। পঞ্চম নিশানি হলো আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে শুরু করেন। যখন আল্লাহ আপনাকে উত্তম কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন, তখন তিনি আপনাকে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট করে দেন। আপনি এখন বুঝতে পারেন যে আপনার জীবনের লক্ষ্য শুধু দুনিয়াতে সফলতা অর্জন করা নয়, বরং আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চান। এখন আমি জানি আপনার মনে আরো অনেক প্রশ্ন থাকতে পারে। আপনি হয়তো ভাবছেন, এই অপেক্ষার ফলস্বরূপ কি আসবে, সেই উত্তম জিনিসটি কি হবে? সেজন্য আপনি অপেক্ষা করুন, কারণ পরবর্তী ভিডিওটিতে আমি আপনাকে জানাবো এই অপেক্ষার পর কি ধরনের সাফল্য আপনি পাবেন এবং আল্লাহ কিভাবে আপনার জীবনের সবকিছু বদলে দেবেন। আপনি যেভাবে জীবন পরিচালনা করবেন, সেই সিদ্ধান্তই আপনার ভবিষ্যতের রূপ নির্ধারণ করবে। আল্লাহর পথ অনুসরণ করুন এবং তিনি আপনার সবকিছু সুন্দরভাবে সাজিয়ে দেবেন। আপনি যদি আল্লাহর পরিকল্পনা জানতেন, আপনি কিভাবে জীবন কাটাতেন, ভয়, সন্দেহ বা আশায়, তবে একটি প্রশ্ন রয়ে যায়। যদি আপনি জানতেন না যে আপনার জন্য অপেক্ষা করছে এমন কিছু মহান কিছু, তাহলে কি আপনি একে পেতে অপেক্ষা করতে রাজি হতেন? আপনার সাফল্যের পথে আল্লাহ কি ধরনের পরীক্ষার মাধ্যমে আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, এটি জানবেন পরবর্তী ভিডিওটিতে। আজকের ভিডিওটি দেখে যদি আপনার জীবনের পথে আল্লাহর পরিকল্পনার বিশ্বাস দৃঢ় হয়, তবে সেটি বাস্তবে প্রতিফলিত হবে। জীবন যখন কঠিন মনে হয়, মনে রাখবেন আল্লাহ আপনার জন্য সবচেয়ে উত্তম কিছু প্রস্তুত করেছেন। এখন আপনার মনের প্রশ্নগুলো তুলে ধরুন এবং আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি।